তোদের রবের ভয় কর। কেন বলে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের হুঙ্কার বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর অর্ডারের অপেক্ষায় সিংহাস দিয়ে দাঁড়ানো আছে। আল্লাহর অর্ডার হয়ে যাবে এমন ফুৎকার শুরু করবে, আওয়াজটা বাড়তে 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 এমন বিকট আওয়াজ, মানুষের কান নষ্ট হয়ে যাবে, সুস্থ মানুষগুলো বেহুশ হয়ে যাবে। মায়ের স্তনে বাচ্চা দুগ্ধ পান করবে, হঠাৎ করে বাচ্চা পড়ে যাবে, মাও পড়ে যাবে, টের পাইবে না। মায়ের গর্ভের বাচ্চাটা প্রসব হয়ে যাবে, মা বলতে পারবে না। কেমন ভয়ঙ্কর! শুধু তাই না, ওয়ামা আল্লাহ পাক বলেন সেদিন দেখবে ওই মানুষগুলো নেশা পান করে হেলে দুলে যেমন পড়ে যায়, ওই হাসরের ময়দানের আগের অবস্থা ইসরাফিলের সিংহার ফুৎকারে মানুষগুলো হেলে দুলে পড়ে যাবে। বলা হবে, কিরে নেশা পান করেছে নাকি? না, বলবে না, ওমা হুম বিসুকারা, আমরা কেউ নেশা পান করি নাই, তুই এমন কেনে কেনে পড়ে যাও। আল্লাহ জবাব দিয়ে বলেন, এরা পড়ে যাওয়ার কারণ কোনো নেশা না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর আযাব। আল্লাহর আযাবের ভয়ে মানুষগুলো এরকম হেলে দুলে পড়ে যায়। এরে নবীর উম্মতির দল, আজকে তুমি মনে করেছো কোরআন মিথ্যা, নবীর কথা মিথ্যা। এরে যুবক, দুটো পাওয়া গায়ে দে, আমি তোর পায়ে হাত রেখে বলি, মাথা নষ্ট হয়ে যায় নাই রে বাবা। মাথা নষ্ট করে টুপি পরি নাই, টুপির কারণে মাথা নষ্ট হয় না রে বাবা। মাথা নষ্ট হলে তোমার হতে পারে, আমাদের না। লম্বা দাড়ির কারণে আমাদের ইজ্জত নষ্ট হয় নাই, লম্বা জামা পরার কারণে আমাদের ইজ্জত নষ্ট হয় নাই, সম্মানও কমে নাই, খানাও বন্ধ হয় নাই, আমাদের ঘুম নষ্ট হয় নাই, দুনিয়ার বাজার ঘাট বন্ধ হলো না, জীবনে সুদ খাইলাম না, জীবনে ঘুষ খাইলাম না, জীবনে ঘুষ খাইলাম না, এরপর আল্লাহর রহমত না খায়া কোন টুপিওয়ালা কোরআনওয়ালারা পড়ে নাই। এরে নবীর উম্মতের দল, আজকে তুমি মনে করো টুপি মাথায় দিলে বুঝি অশান্তি, নামাজ পড়লে বুঝি অশান্তি, বেপরদায় চললে বুঝি অশান্তি। আসলে না রে বাবা, তোমার চোখের সামনে তাকায় দেখো, আমার মতো হুজুর বাদ দাও, তোমার লাইনের যুবকের দিকে তাকাও। তুমি ব্যবসা করো, তুমি চাকরি করো, তুমি দোকানদারি করো, তুমি কৃষিকাজ করো, ড্রাইভারি করো, মিথ্যা বলার দরকার নাই, সত্য বলো। তোমার লাইনে চাকরিজীবী তোমার মতো যুবক, মিথ্যা বলিও না রে বাবা। তোমার মতো যুবক নবীর আদর্শওয়ালা আছে না নাই? তুমি ব্যবসা করো, তোমার মতো দোকানদার ব্যবসায়ী এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, আছে না নাই? তোমার মতো যুবক ব্যবসায়ী এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, তোমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, দাড়িও কাটে না, নাই? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তুমি কেন পারবা না? ফাইনাল জবাব, কপাল পুড়ে গেছে, জাহান্নামের ভয় তোমার নাই। তওবা না করা পর্যন্ত তোমার কপাল আর জোড়া লাগবে না। কিসের দল আর কিসের মত? কিয়ামতের ময়দানের চিন্তা করো রে মুসলমান। আল্লাহর নবীর কথা একটাও মিথ্যা না। এরে নবীর উম্মতির দল, হাজার হাজার বছর পরে ওই আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স ওই চাঁদের দেশে গিয়া দেখে চাঁদের মাঝখানে ফাটল দেখা যায়। এর কিন্তু ছবি আইনা আমেরিকার কম্পিউটারে দিল, কম্পিউটার বলে দিল এ ছবি নতুন না, ১৫০০ বছর আগের ছবি। নদীকে দেখতেও পারলো না, শুধু এই বয়ান শুনে কালেমা পড়ে ফেললো। ভারতের শিবশক্তি স্বরূপজি হাজার হাজার টাকার কোটি মালিক, ধন সম্পদের অভাব নাই, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিল। আল্লাহর মহব্বতে পড়িয়া, নবীর আদর্শের কোরআন পড়িয়া বান্দা কালেমা পড়ে ফেললো। পাকিস্তানের পপ গানের শিল্পী, হিন্দি গানের শিল্পী জুনায়েদ জামশেদ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এইরকম একটা না, হাজার লাখ বিধর্মী কালেমা পড়তেছে। তুমি মুসলমানের সন্তান হইয়া বলো, তুমি যদি আগে বলো কোরআন যা বলতেছে রে হুজুর তোমার কোরআন মানি না, মিথ্যা পাওয়া গেছে, এখনো যদি প্রমাণ দাও খোদার কসম আমি এখন টুপি জ্বালায় দিব, জামা খুলে ফেলবো, তোমার মতো দাড়ি কেটে শার্ট প্যান্টাই পরে ঘুরবো। কিন্তু আজ পর্যন্ত কত বেঈমান চেষ্টা করলো, একটা ভুল কোরআনের মধ্যে বের করতে কেউ পারে নাই, বরং ভুল বের করতে গিয়া নিজেই কোরআনের কাছে নত হয়ে কালেমা পড়েছে।
অতএব যুবক ভাই, আল্লাহ তোমার বিবেক দিয়েছে, একটু অন্তরের প্রশ্ন করো। আল্লাহর কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, নবীর কথা যদি তোমার অন্তর রায় দেয় সত্য, আল্লাহর কোরআনে জাহান্নামের বয়ান আছে না নেই? নবীর হাদিসে জাহান্নামের বয়ান আছে না নেই? এগুলো কি মিথ্যা? তাহলে ভালো করে শুনে নাও, বাংলা কোরআন ডাউনলোড করে মাঝে মাঝে তরজমা দেখো। আল্লাহ বলেন কারা জাহান্নামের আযাবে যাবে, কারা জান্নাতে যাবে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম, নেক আমল করে কবরে গেলে জান্নাত। বিশ্বাস করো না? এই জন্য আমার আল্লাহ মাঝে মাঝে বাংলাদেশে কবরের মধ্যে আগুন দেখায়। কত কবরে সাপ দেখা গেল, আবার কত কবরের লাশ 20 বছর পর কাফন সহ তাজা পাওয়া গেল। যাদের লাশ তাজা পাওয়া গেল সব নামাজি বান্দার কবর। আর যত কবরে আগুন দেখা গেল, যত কবরে সাপ, সব হলো বেনামাজি গুনাহগারের কবর। এরে আল্লাহর বান্দা, বালিশে মাথা লাগায় যখন ঘুমাও, বাতিটা বন্ধ করে 2 মিনিট অন্তরের প্রশ্ন কর। একই পাতিলার ভাত, একই তরকারি, মা বাবা ভাই বোন আমরা সবাই খাই। মা বাবায় হয় দুর্বল আর অসুস্থ, আর আমরা যুবকরা হই বড় সবল সুস্থ। একই ভাত একই তরকারি খাওয়ার পরে মা বাপ দুর্বল, আমরা সুস্থ কেন? এর মাওলার কুদরতের অস্বীকার করার সুযোগ নাই। এর যুবক আল্লাহর গোলাম, কয়দিন আর বাহাদুরি করবি যৌবনের? তোর মতো যুবক বাসের নিচে লাশ হয়ে চলে গেল, কত যুবক পানির নিচে লাশ, কত ঘরের বিছানায় লাশ। এরে মুসলমান নবীর উম্মত, আল্লাহর নবী বলেন এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, কবরের 2 পার্শ্বের মাটির চাপ, চাপের কারণে পাথরের হাড্ডি চুরমার হয়ে যাবে। একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ। এরে যুবক, সহ্য করতে পারবি? জাহান্নামের আগুন এত তাপমাত্রার আগুন। দুনিয়াতে রাতের বেলা সূর্য নাই, দিনে সূর্য। এখন কেন গরম লাগে, কেন ঘাম বের হয়? সূর্যের তাপ তো দিনে ছিল, এখন নাই। বিজ্ঞানীরা বলে সূর্যটা এখান থেকে 9,30,00,000 মাইল দূরে, 13 লক্ষ গুণ বড় সূর্য, চতুর্থ আসমানে সূর্য লাগানো। এরপরও তাপ সহ্য করতে পারো না। ওরে কিয়ামতের ময়দানে মায়ার নবী বলেন, প্রত্যেকটা মানুষের মাথার উপরে সূর্য। আল্লাহ তাআলা ওই দিন বলবেন, আমি ভয়ঙ্কর। আল্লাহ তো দয়ালু দয়ালু দয়ালু, কিন্তু আযাব ভয়ঙ্কর। আল্লাহর আযাবের ভয় করো। 2 নাম্বার জবাব, আল্লাহকে ভয় করার তো আল্লাহকেই ভয় করো, কারণ আল্লাহ কিয়ামতের দিন হবেন বড় ভয়ঙ্কর। ওদিন আর দয়ালু থাকবেন না, ভয়ঙ্করের আওয়াজ দিবেন। এমন ভয়ঙ্করের আওয়াজ দিয়া মানুষগুলো যখন উলঙ্গ হয়ে আল্লাহর আদালতে সিরিয়ার জমিনে যাবে, ওই জমিনে উঠার সময় আমার মায়ার নবী আর ইব্রাহিম নবী শুধু কাপড় পরা অবস্থায় আল্লাহর কাছে যাবে। সর্বপ্রথম আল্লাহ তাদেরকে এই কাপড় পরিধান করাবে, আর সবাই থাকবে উলঙ্গ। মাও উলঙ্গ, বাবাও উলঙ্গ, সবাই উলঙ্গ। এরে নবীর উম্মতের দল, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকে দিনে রাজত্ব কার? এমন আওয়াজ দিবেন আল্লাহ তাআলার ওই কাহ্হারিয়াত নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। কেউ জবাব দেওয়ার সুযোগ নাই। আল্লাহ নিজেই বলবেন, মহারাগের আগুন্বিত আল্লাহর মানুষগুলো বেহুশ হয়ে দাঁড়ায় থাকবে। সূর্যের তাপে গুনাহগারের মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। এরে নবীর উম্মতের দল, ওই জাহান্নামের কথা একটু মিথ্যা মনে করিও না রে বাবা। যদি মনে করো সত্য, দুনিয়ার গরম থেকে কোটি 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 গুণে গরম জাহান্নামের গরম, সূর্যের গরম। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বিচার শুরু করবেন, আমলনামা হাতে দেওয়া শুরু করবে।
আমল নামা হাতে আসার পরে যার হাতে আমল নামা ডান হাতে আসবে জান্নাত পাবে, যার আমল নামা বাম হাতে আসবে সে জাহান্নামে যাবে। বাম হাতে আমল নামা যাদের দিবে গুনাহগার, সোজা হাতে আমল নামা দিবেন না। আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতা, এই বান্দারে আমি আল্লাহ বড় নিয়ামত দান করেছি, আমি আল্লাহ ওরে চতুর থেকে বড় বানাইছি, দাঁড়াইতে পারে না আমি দাঁড়াবার শক্তি দান করেছি, কথা বলতে পারতো না কথা বলার শক্তি দান করেছি। আজকে দুনিয়ার মধ্যে বান্দা বড় হওয়ার পর আমি আল্লাহরও গালি দিয়েছি, আমার আল্লাহর খাস বান্দার বিরোধিতা করেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কোরআন যারা পড়তো তাদেরও গালাগালি করেছে। আজকে সোজা বাম হাতে আমল নামা দেওয়া হবে না। আল্লাহর কাছে ফেরেশতারা বলবেন মালিক কি করতে হবে? আল্লাহ বলবেন এই বেঈমানের বুকটা মাঝখান দিয়ে ছিদ্র বানায় দাও, ছিদ্র বানায় বাম হাতটা ঢুকাইয়া পেছন থেকে পিঠের থেকে বের করো। পিঠ থেকে হাতটা বের করে আল্লাহ আমল নামা দিয়া বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওরে জাহান্নামী গুনাহগার, দেখ জীবনে কোথায় কি অন্যায় করেছো, আমল নামার মধ্যে। ফেরেশতা বলবে আল্লাহ আমল নামা পেছনে, চোখ দুইটা সামনে কিভাবে পড়বে? আল্লাহ তাআলা জালালিয়াতের মেজাজ নিয়ে বলবেন ওই বেঈমান গুনাহগারের ঘাটটা ধরে মোচড় দাও, মোচড় দিয়া পেছন দিকে ফিরায়া দাও। এরে নবীর উম্মতের দল, তোমার আমার মায়ার নবী যার কোনো গুনাহ নাই, আম্মা জান আয়েশা বলেন এশার নামাজের পর নবী আমার বিছানায় ঘুমাতেন, গভীর রাতে দেখি নবীজি আমার বিছানায় নাই, কোথায় গেল? খোঁজাখুঁজি শুরু করলাম, অন্য বিবিদের ঘরে গেল নাকি। আমি আয়েশা খুঁজতে গিয়ে দেখি নবী কারো বিবির ঘরে নাই। ওই কবরস্থান জান্নাতুল বাকির উপরে নবী কান্নায় বিভোর, উম্মতের গুনাহ মাফ চায়। এরে নবীর উম্মতের দল, আজকে দল তোমারে টাকা দেয় পয়সা দেয়, তুমি দলের ব্যাপারে কত জীবন দিতে রাজি হয়ে গেছো। নেতায় তোমারে দেয়, নেতার কারণ কোন প্রশংসায় তুমি পঞ্চমী। ওরে নবীর উম্মতের দল, স্বার্থে আঘাত লাগলে নেতা তোমার পাশে নাই, তোমার মা পাশে নাই, তোমার বাবা পাশে নাই। এরে নবীর উম্মতের দল, আমার মায়ার নবীর মহব্বত কি এত কম? আজকে তোমার সামনে আমার নবীরে কত বেঈমান গালি দেয়, কত বেঈমান নবীর বিরুদ্ধাচরণ করে, একটু কি তোমার অন্তরে কষ্ট লাগলো? লাগবেও বা কি করে? তুমি তো নবীর আদর্শের থেকে বহু দূরে সরে গেছো। তওবা করে নাও, দুনিয়াটা কিছুই না, আল্লাহর দরবারে মাপ চাও, তওবা করো। ও মালিক গুনাহ তো করিয়াই ফেলেছি, আল্লাহ তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। ওরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম 10 জন দুনিয়াতে জান্নাতের টিকিট পাইলেন, এরপর মৃত্যু পর্যন্ত কান্না বন্ধ নাই। অতএব তোমার আমার আমল তো আসলে আমলেই না। কত মানুষ আমারে সম্মান করে, হাফিজুর রহমান ভালো। একজনে আইসা বলে হুজুর একটু গ্লাসে পানি ভরে দেন, ঘরের মধ্যে অসুস্থ রোগী আছে। আমি চিন্তায় পড়ে গেলাম, এই লোকটা কত ভক্তি করে আসছে, অসুস্থ রোগী ঘরে আমি পানি পরিয়ে দিলে নাকি লোকটা সুস্থ হবে। আসলে এই লোকটা জানে না আমি জাহান্নামের অসুস্থ রোগী। আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক। ও আল্লাহ, লোকটা ভক্তি নিয়ে আসছে, তুমি আমাকেও মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের অসুস্থ রোগ থেকে বাঁচায়া দাও। এরে নবীর উম্মতের দল, কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? বাড়ি বাড়ি খবর নিয়ে দেখো কান্নার আওয়াজ। নেপালের বিমান দুর্ঘটনায় কত মানুষ চলে গেল। কেউ কাঁদে আমার মা নাই, কেউ কাঁদে আমার ভাই নাই, কেউ কাঁদে আমার বাপ নাই, কেউ কাঁদে আমার সন্তান হারায় গেল। এইরকম কান্নার আওয়াজ সবার ঘরে একদিন চলে আসবে রে ভাই। বাঁচার কোনো উপায় নাই, মরার আগে আল্লাহর গোলাম হয়ে মরার চেষ্টা করো, তওবা করো। জীবন চলে যাকার থাক, আল্লাহর মহব্বতে টুপি দাড়ি নবীর আদর্শওয়ালারা কেউ না খায়া নাই, অসম্মানে নাই। অতএব আমি আর নবীরে কাঁদাবো না, নবীর আদর্শ আর বাদ দিব না, মা বাবারে কষ্ট দিব না, আল্লাহর বিরুদ্ধাচরণ করব না। খাঁটি ওলি যারা, এদের মহব্বত নিয়ে আমল ভালো করব, কোরআন সহিভাবে পড়ব,
জীবনটারে আর নষ্ট করবো না, গালাগালি করবো না, গীবত করবো না। খাঁটি অন্তরে যদি তওবা করে নেও, আল্লাহ এখনো তওবার দরজা খুলে রাখছেন। অন্তর যদি ভালো হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। দয়ার মালিক, সকলের হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা, আমাদের তওবা কবুল করে নেন, গুনাহ থেকে জিন্দেগি হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, আমিন।